الله أكبر الله أكبر। আমার গ্রাম নাম তো সোহাগপুর। আমার বাবার নাম হামিদ উদ্দিন, মার নাম হচ্ছে হুজিরন। আমার 3 ভাই 3 বোন ছিলাম, সব মারা গেছে, আমি একা আছি। মাটির পুতুল বানাইতো কুমার পালবাড়ি, সেগুলো মায় কিনা দিত, খেলতাম। ছোট ছোট ডেক, ছোট 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 কলসি। পরে আমি পুতুল কাপড় পিন্দাইয়া খেলতাম। 14 বছরের সময় বিয়া দিয়ে হেলাইছে। চিন্তা করছে আউস করে বিয়া দিচ্ছে। এনে এক মার এক ছেলে। আমার শাশুড়ি শ্বশুর আগে মারা গেছে। আমার শাশুড়ি আমারে দেখে আমার শাশুড়ি বিয়ে করাইব। সব বলছে ইব্রাহিম খুব ভালো, তার কাছে বিয়া দেব। সেইবেলা খালি সাদা শাড়ি থাকতো, লাল দুরা, আর সেইবেলা স্বর্ণের দেয়ার পাটি করে এগুলা পাঞ্জাবি রাঙ্গা লুইটা নিছে। আমার স্বামী সেটা দেখলে আমি ভয় পাইতাম। আমার গরর দিত আমার নন আসে। পরে এই যেরকম করে শিক্ষার ফলে দরজ খুললে বাড়ি করতাম। আর আমার স্বামী বলতো আমারে কত খুঁজবা বিছরাবা, আমার পাবা না। মরার দিন সকালে আমার ছোট্ট বোন আছে, এত সিরা দইয়া দুধ দিয়ে আমার দাদিয়া খাইতে দিছে। আমার হাডে আমি দিই না, গ্যাসের পানি ফুরাই গেছে। হ্যাঁ ডালে না যাতে আমার কাছে নিব, তো আমি কাছে যাই না। যখন না যাই ওর মেলা কিছুর পরে আমার ছোট্টা বইনে পাঁজা পানি ঢেলে গেছি। আমার দাদি কাছে একটু ডালে লগাও না। ওর দাদি আপনি তো সেটা বলতেন না। আমি ভাবি ধরে আমার কাছে আনবা চাইছিলাম, হ্যাঁ তো আইয়ে না। এই টাইমের মধ্যে তারা আইসা করছে আইসে বোরা জানি আইসে। পরে কোন এক দালাল বাটপাররা দেখাই দিচ্ছে সোহাগপুর। পরে ওই করে দেখতে বেসরে বাসায় উঠতে গা আমার চাচা, আমার স্বামী, আমার চাচা তো ভাই, সবই বেড়াতো ভাই একটা মলনা। এই দেখতে আমার বাড়িটা বুঝে গেল বন্ধের মানুষ দয়া ব্যক্তিরা মারছে আমার খোলায়। মাইরা রক্ত দাঁড়িয়েছে, মারলে লাগে না ধরেছে। গরু দেখা করলে দেবার তো বুঝতো না, এইরকম হয়েছে। এই ঠ্যাঙ্গাটা তো টুকরো রক্ত হয়েছে। সব আমার এক জায়গা দিয়ে আমি 8-10 জন মানুষ একটা জায়গায় যাচ্ছে থাকতে পারবো না। চকির তলে হাঙ্গাইয়া কানের মধ্যে ডিভা দিয়েছিস আঙ্গুল দেয়া এইরকম দিন গেছে। মনে করছি আমার মাইটা চেয়ে আঙ্গুরে মাইটা আরো আঙ্গুরে মারে নাই। সেদিন স্বামীরা উল্টা পাল্টা করে আটাইতেছি, এনে রক্ত পড়তেছে, এনে বুঝতে একটু সব বসছে। ওই যেগুলা ছেঁচে গেছে, এনটা গুলি করছে। এবার মুখ দিয়ে গুলি করলো, নাইন দিয়ে করলো। একের মুখটা ঘুরে হয়ে গেছে, এক ফলটা নাই, দাঁতও নাই, মুখ নাই। এগুলা যা আটাইলেছে এগুলা রক্তে ডুবে গেছি। এই রক্ত নিয়ে ফলাই আমরা নলা গেছি। কদিন পরে একবার আমরা বাড়ি বসাইতে গেছি, আগুন জ্বালাই দিতেছে, বাসা আগুন দিতেছে। 8-9 বছরের ছেলে এডিও রাখছে। সে কুলের যে ছোট ছোট বাচ্চা আছে, এডিটে নিয়ে ডেল মারতে দিয়ে নির্যাতন করছে। কত বলবো, 181 জন আঙ্গার এলাকায় মারা। কত মহিলা করে তো মনে করুন ক্যাম্প সেখানে মারিয়ে ফেলাইছে নির্যাতন করতে করতে। এই সালা শিমরে যখন চোখ বন্ধ করি, চোখের সামনে তার ছবি বাঁচতেছে, এইরকম লাগে। আর ভিতর যখন হাতিল অবস্থা লাগে। ওই যে ওরা ধুম করি খেয়াল পরে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে, বিমান নামার পরে যার জায়গায় যাও, বাসায় যাও, আমরা কিচ্ছুই হয়নি। আমার মনটা স্বাধীন হয়েছে। এই স্বাধীন আর জীবনে পাবো না। অন্ত আমি চইলা বিদায় এই যাবো, অন্ত আমার শেষ দিন। এই স্বাধীনতার নামে আমার বাপ গেল, চাচা গেল, জেঠা গেল, ঘরের স্বামী গেল, কুরবানি হয়ে গেল। 5 মিনিটের মধ্যে শেষ। 7টা থেকে আরম্ভ করে 10টা পর্যন্ত খালি এই অবস্থায় এলো। আমি ওখানে মাঠে যাইয়া তাগরে খুঁজি যে আমার স্বামীর মতন চেকারা দেখি এনো আছে নাকি। আর আমার
চাচাদের চেহারাও আমি খুঁজি, চোখ মিটার দেখি তারা আমার চোখের সামনে বাসে।